বাবা, মার মুখ উজ্জ্বল করতে হলে। তপবনের একটি ছাত্র পরীক্ষায় ফেল করেছে বলে শ্রী শ্রী ঠাকুরের কাছে এসে কাঁদছে। শ্রী শ্রী ঠাকুর আশ্রম প্রাঙ্গণে বাবলা তলায় একটি তখন হাতলওয়ালা বেঞ্চে পূর্বাশ্ব হয়ে বসা। বেলা আন্দাজ 8টা, রোদ উঠেছে বেশ। শ্রী শ্রী ঠাকুর রোদের মধ্যে পা দুখানি রেখেছেন, বেঞ্চের হাতলে হেলান দিয়ে সুখকর ভঙ্গিতে বসে আছেন। কিছু ধান ছিটিয়ে দেওয়া হয়েছে, কতকগুলি পায়রা সেগুলি খুঁটে খুঁটে খাচ্ছে। শ্রী শ্রী ঠাকুর পায়রাগুলির দিকে চেয়ে আছেন, সস্নেহ সতৃষ্ণ দৃষ্টিতে চেয়ে চেয়ে দেখছেন পায়রাগুলির ধান খাওয়া। পায়রাগুলির সুখে তিনিও যেন কত সুখী। ছেলেটির কান্নায় শ্রী শ্রী ঠাকুর চকিত ভঙ্গিতে চাইলেন তার দিকে, চেয়ে স্নেহ বিগলিত কণ্ঠে বললেন, কি হইছে সোনা, কি হইছে, কাঁদো কেন? ছেলেটি কাঁদতে কাঁদতে বলল, আমি পরীক্ষার পরে বাড়ি চলে গিয়েছিলাম, আজ এসে শুনলাম আমি প্রমোশন পাইনি। ভাবছি, বাবা মাকে কি করে এই কথা জানাবো। শ্রী শ্রী ঠাকুর হেসে বললেন, ও এই কথা, এই জন্য তুই কাঁদছিস? দূর পাগল, পরীক্ষায় ফেল করেছিস তাতে কি হয়েছে? এবার এমন করে পড় যাতে খুব ভালোভাবে পাশ করতে পারিস। মনে মনে এমন সংকল্প করা লাগে যে জীবনে আর কখনো ফেল করব না। আর শুধু নিজে ফেল না করা নয়, সহপাঠী বা পরিচিত কাউকেও ফেল হতে দিবি না। কোথায় কোথায় কিসে কিসে গলদ আছে সেগুলি বের করা লাগে, বের করে খেটে শুধরে ফেলতে হয়। নিজের গলদগুলি সেরে ফেলতে পারলে অন্যকেও তখন তোর অভিজ্ঞতা দিয়ে সাহায্য করতে পারবি, প্রবুদ্ধ করে তুলতে পারবি। শুধু পড়াশোনার ব্যাপারে নয়, সব ব্যাপারেই জীবনে জয়ী হওয়া চাই। যদি কখনো কোনো ভালো কাজে অকৃতকার্য হোস বা দুঃখ পাস, তাতে কিন্তু দমবি না, রোখের সঙ্গে লেগে যাবি। বাধাকে বাধ্য করে তার উপরে উঠে জয়ী হওয়া চাই। আমার ওই স্বভাব আছে, তাই দেখিস না কিছুতেই ডরাই না। বাধাকে বাধ্য করা, না কে হা করা, অসম্ভবকে সম্ভব করা, এ যেন আমার একটা নেশা বিশেষ। তাতে কোনো কষ্টের জ্ঞান থাকে না আমার, একটা শুয়োরে গো যেন পেয়ে বসে কাজ হাসিল না করে যেন আমার রেহাই নেই। অনেকদিন আগের কথা, একদিন গরমের সময় দুপুর বেলা হঠাৎ খেয়াল হলো, এই গরমের মধ্যে আগুনের মতো বালির উপর দিয়ে হেঁটে কুষ্টিয়া যাব। মনে হওয়া মাত্র বেরিয়ে পড়লাম। সে কি কাঠফাটা রোদ, বালিতেতে যেন একেবারে জ্বলন্ত কয়লা হয়ে আছে। একটু দূর হেঁটে মনে হলো এর মধ্যে যে কাজ নেই। পরক্ষণেই মনে হলো, এত শীঘ্র আমি সংকল্পচ্যুত হব তা কিছুতেই হতে দেব না। মনে যখন করেছি যাব, যেতেই হবে আমাকে। তখন সেই অবস্থায় 9 মাইল পথ পাড়ি দিলাম এইভাবে। যেতে যেতে পায়ের তলায় ফোসকা পড়ে, গলে গলে ঘা হয়ে গেল, কিন্তু তবু দমলাম না। তখন রোগ আমার এতই প্রবল যে কষ্ট সম্বন্ধে হুঁশ নেই। কুষ্টিয়া পৌঁছে তখন খেয়াল হলো পায়ের কি অবস্থা হয়েছে। ওদিন কেটে গেল। পরদিন দুপুরবেলা আবার মনে হলো, দেখি পায়ের এই অবস্থা নিয়ে আবার পাবনা পর্যন্ত হেঁটে যেতে পারি কিনা। কষ্টের কথা ভেবে মন শিউরে উঠল। তৎক্ষণাৎ মনে হলো, ভয় বা দুর্বলতাকে